হ্যালো স্টুডেন্ট, তাহলে আজকে আমরা তো লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা কমপ্লিট করব। আজকে আমরা তাহলে ক্লাস 11 এর লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার ফার্স্ট পার্টটা আমরা আগের দিন ডে 1 এ কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তাহলে ডে 2 তে তার পরবর্তী যে পার্টগুলো আছে আজকে আমরা লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার মধ্যে কোন কোন টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব সেগুলো আসি। চলো, সেগুলোর মধ্যে প্রথম টপিক সেটা আজকে আমরা ডিসকাস করব ক্লাসিফিকেশন সম্বন্ধে। ক্লাসিফিকেশনটা মানে কেমন ভাবে লিভিং অর্গানিজমদের ক্লাসিফিকেশন করব, ক্লাসিফাই করব। তারপর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ কি জিনিসটা ওটা ডিসকাশনের মধ্যে আসবো। স্পিসিস বলতে কি বুঝি আমরা, হোয়াট ইজ দ্য মিন বাই দ্য স্পিসিস। এন্ড আজকের জন্য লাস্ট টপিক যেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল এইডস, মানে ট্যাক্সোনমিক্যাল কিছু টুলস গুলো যেটা আমাদের ট্যাক্সোনমি স্টাডি করতে হেল্প করবে। তাহলে বুঝতে পারছো কৃত্তিকা, ঋতুজা, তাহলে আজকে আমাদের ক্লাস 11 এর বলছিলাম আমরা সবথেকে যেটা ইজি চ্যাপ্টার, যেটা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার, সেটাকে আজকে আমরা কমপ্লিট করতে চলেছি। তাহলে আমাদের শিবাঙ্গী আর দীপাঞ্জন, কোনো ডাউট নেই তো? কোনো ডাউট থাকলে সেটা তোমরা লাইভ চ্যাটে লিখতে পারো, আমরা সেটা আবার পরের দিন ক্লাসে কিন্তু সেটাকে আবার একটু বুঝিয়ে দেবো। তাহলে ঐশী আর সিঞ্জরি, তোমাদের জন্য একটা স্পেশাল আজকে একটা টপিক দেখো, যেটাকে বলছি আমরা ক্লাসিফিকেশন। আমরা লিভিং অর্গানিজম গুলোকে ক্লাসিফাই করব। ক্লাসিফাই করলে লাভটা কি হবে? তোমাকে যদি বলা হয় কোনো লিভিং অর্গানিজমের স্যাম্পল দেওয়া হয়েছে 4টিকে, দেবদত্ত সায়নীকে বলা হলো তোমরা এদেরকে ক্লাসিফাই করে দাও। তাহলে ক্লাসিফাই করবে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এতে কি হবে? তাদের কিছু বুঝতে সুবিধা হবে অর্গানিজম গুলো সম্বন্ধে। সো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এপি ডে ক্যান্ডেলা, তার সায়েন্টিস্টের নাম থেকে আমরা কি বুঝতে পারছি? উনি হচ্ছেন এই ক্লাসিফিকেশনে বলতে পারো ফাদারও বলতে পারি। ক্লাসিফিকেশনের প্রথম হচ্ছে এম্পিরিক্যাল একটা ক্লাসিফিকেশন যেটা কম্পারেটিভলি ওল্ড, বাট আর একটা হচ্ছে রেশনাল ক্লাসিফিকেশন। আমরা বিভিন্ন ভাগে ক্লাসিফাই করতে পারি। আমরা মনে করো গার্লস আর বয়েজকে ক্লাসিফাই করতে পারি, তারা কোন স্কুলে পড়ে তার উপর বেস করে ক্লাসিফাই করতে পারি, তারা কোন মিডিয়ামে পড়ে, কোন বোর্ডে পড়ে, সিবিএসসি বোর্ড না আইএসসি বোর্ড। তাহলে বুঝতে পারছো তোমাদেরকে আমরা কত ভাবে ক্লাসিফাই করতে পারি, শুভঙ্গী আর সুব্রনীল, বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো এম্পিরিক্যাল ক্লাসিফিকেশন আমরা প্ল্যান্টকে মেনলি ক্লাসিফাই করব কার উপর বেস করে, বেসিস অফ দ্য নেম অফ দ্য প্ল্যান্ট। এবার আমরা এরকম ভাবে তোমার ছেলে আর মেয়েদেরকে তাদের নাম ধরে ক্লাসিফাই করতে পারি। কিন্তু এমন রাজশ্রী, এই যে আমি নামটা বললাম, এটা আমি ছেলেদের নাম বললাম না মেয়েদের নাম বললাম, মেল না ফিমেলের নাম বললাম, বলতে পারবে? দেখো নামটা দেখে ক্লাসিফাই করা কিন্তু খুব ইজি টুলস নয়। নট অনলি ইট ইজ এ ভেরি গুড টুলস। এই রাজশ্রী বললে আমার একজন তোমার মানে বয়েজ অ্যান্ড গার্লস দুটো স্টুডেন্টই আমার ছিল, তারা খুবই ভালো দুটো স্টুডেন্ট, এবং দুজনেই খুব লাকি, এবং দুজনেই আজকে তারা খুব এমবিবিএস ও পড়ছে, দুটো স্টুডেন্টই ভালো। কিন্তু একজন ছেলে একজন মেয়ে, মানে নাম দেখে তুমি ক্লাসিফাই করতে পারবে না। তাহলে এর থেকে আমরা রেশনাল ক্লাসিফিকেশনে এলাম। এটাও সেই প্ল্যান্টকে ক্লাসিফাই করারই টেকনিক। কার উপর বেস করে? প্ল্যান্টস ক্লাসিফাই বেসিস অফ देयर অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, মানে একটা আরো একটু স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর উপর আমরা কিছু কনসেন্ট্রেট করলাম, মানে এটা একটু ডেভেলপ ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে আমরা বুঝতে পারলাম রেশনাল ক্লাসিফিকেশন সিস্টেমটা মোর অর লেস আর একটু অ্যাডভান্স ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে এর মধ্যে কি কি আছে সেগুলোকে নিয়ে চলো আমরা একটু একটু করে ডিসকাশনের মধ্যে আসবো। এদের মধ্যে তাহলে রেশনাল ক্লাসিফিকেশন সিস্টেম ডিফারেন্ট টাইপস এর হতে পারে। একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন, কার উপর জোর দেবো সেখানে ইকোনমিক ইম্পর্টেন্স, অয়েল ইল্ডিং প্ল্যান্টস লাইক তার কোকোনাটস, তার থেকে কি ইকোনমিক্যালি তার ইম্পর্টেন্স আছে তার উপর বেস করে ক্লাসিফিকেশন করছি। আর হতে পারে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে আমরা ক্লাসিফাই করব মরফোলজিক্যাল ক্যারেক্টার। কোন একটা প্ল্যান্ট সেটা হার্বস হতে পারে, কোন একটা প্ল্যান্ট সার্বস হতে পারে, কোন প্ল্যান্ট একটা ট্রি হতে পারে, অনলি আমরা দেখব তার মরফোলজিক্যাল ফিচার্স। দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। এইখানে ক্লাসিফিকেশন আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনটা যেহেতু ফেমাস ক্লাসিফিকেশন, হুই সায়েন্টিস্ট প্রপোজ দিস টাইপ অফ ক্লাসিফিকেশন, এটা একটু মনে রেখো তোমরা। সেটা হচ্ছে তোমার দেখো লিনিয়াস। আর লিনিয়াস যে আর্টিফিশিয়াল ক্লাসিফাই করেছিল তার উপর মেন বেস ছিল দেখো স্টেমেন, কার্পেল,
হ্যাঁ, মানে আলটিমেটলি তার মেল পার্ট বা ফিমেল পার্ট, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এইগুলোর উপর বেস করে তৈরি হয়েছিল তোমার আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। বাট এটা নিয়ে অনেক ডাউটস তৈরি হলো। এই ডাউটসটাকে সলভ করার জন্য এলো ন্যাচারাল ক্লাসিফিকেশন। এখানে শুধুমাত্র মরফোলজিক্যাল ফিচার্স নয়, এর সঙ্গে আছে কমপ্লিট মরফোলজিক্যাল ক্যারেক্টারের সঙ্গে আরো ডিফারেন্ট কিছু ফিচার্স এর সঙ্গে অ্যাডিশন হলো। তাহলে এটা হচ্ছে সবথেকে বেস্ট ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে ন্যাচারাল ক্লাসিফিকেশন যেটা আমরা বলছি, ন্যাচারাল আলটিমেটলি কি আছে এর মধ্যে, কিছু ফর্মুলা, মরফোলজি, আর আছে তোমার ফাইলোজেনি। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন মানে কি জানো, তাদের ইভলিউশনারি হিস্ট্রি। মানে এখানে মরফোলজি এন্ড ফাইলোজেনি মানে তার ইভলিউশনারি হিস্ট্রি এবং বাইরে থেকে দেখতে তাকে কেমন, দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার্সকেই আমরা গুরুত্ব দিচ্ছি। এছাড়াও নিউমেরিক্যাল taxonomy is there or numerical classification where we are discuss their classification on the basis on their data or number, কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স পেলাম তার উপর বেস করে ক্লাসিফাই করলাম। তাহলে আর্টিফিশিয়াল ন্যাচারাল ক্লাসিফিকেশন কম্পারেটিভলি একটু মোস্ট ইম্পর্টেন্ট দেখলাম, এটা একটুখানি জেনে রাখতে। এবার আসবো আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। আমরা কোনো একটা অর্গানিজমকে ক্লাসিফাই করতে চাইছি। তুমি জিষ্ণু আর কৃত্তিকা তোমরা বলতে পারো তোমরা কোন ক্লাসে পড়ো, দিদিতা বা শিবাঙ্গী বলো তো কোন ক্লাসে পড়ো, তোমরা কোন ক্লাসে পড়ো? অদিতি বা চিত্রনী বা অটপি বলুক, দীপাঞ্জন বলুক, সৌম্য বলুক বা সুকন্যা বলুক, তোমরা কোন ক্লাসে পড়ো? দেখো এবার ক্লাস 11 এ বলবে কোন স্টুডেন্ট। তোমরা ক্লাস 11 এ পড়ো না, তোমরা পড়ো ম্যামেলিয়া ক্লাসের মধ্যে। কারণ আমরা তোমায় কি বলছি, ট্যাক্সোনমি ডিসকাস করছি, এখানে তোমার ক্লাস ওই ক্লাসের কথা বলছি না, বুঝতে পারছো? তাহলে আমরা ম্যামেলিয়া ক্লাসের মধ্যে পড়ি, ওই সে বুঝতে পারলে? তাহলে আমরা একটা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ এর কথা বলি। তার সবথেকে উপরে থাকছে কিংডম, তারপর ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। স্পিসিসটা হচ্ছে সবথেকে স্মলেস্ট আর বেসিক ইউনিট, আর কিংডমটা হচ্ছে সবথেকে লার্জেস্ট ইউনিট। তোমার কিংডম কি বলতো শ্রাবণী? তো তোমার কিংডমটা কি? তুমি কোন কিংডমে থাকো? কোন কিংডমে তোমার বলতে পারো ট্যাক্সোনমিক্যাল তোমার লোকেশন? তোমার হচ্ছে অ্যানিমাল কিংডম, তুমি সেটা জানো। তোমার জেনাস নেমও তুমি জানো, হোমো, এন্ড স্পিসিসটা তোমার নাম কি? সেপিয়ান্স। এইভাবে আমরা লিভিং অর্গানিজম গুলোকে ক্লাসিফাই করব অ্যাজ এ ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। এটাকে আমরা বলছি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। দেখবে আমাদের এরকম হিউম্যান বিংস এর ক্ষেত্রে, হাউস ফ্লাই এর ক্ষেত্রে, ম্যাঙ্গোর ক্ষেত্রে বা হুইট এর ক্ষেত্রে আমরা অনেক সায়েন্টিফিক নেম এইসবগুলো মনে রাখতে আমরা পারবো না ইনিশিয়ালি, এত কিছু মনে রাখারও দরকার নেই। তুমি এনসিইআরটির বইতে যে 4টে নাম মনে আছে অন্তত সেইটা আগে মাথায় রাখো। ম্যান হচ্ছে হোমো সেপিয়ান্স, হাউস ফ্লাই তোমার মুস্কা ডোমেস্টিকাস, ম্যাঙ্গো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আর তোমার হুইট যেটা হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। এই 4টে নাম ভালো করে তো সায়েন্টিফিক নেম হলো। এদের প্রথম পার্টটাকে আমরা কি বললাম, জেনাস নেম, সেকেন্ড পার্টটাকে কি বললাম, স্পিসিস নেম। তারা কোন ফ্যামিলির মধ্যে পড়ে? যেমন আমাদের হিউম্যান বিংস আমরা হোমোনিডি ফ্যামিলির মধ্যে পড়ি। আমাদের অর্ডারটা হচ্ছে প্রাইমেটা, ক্লাসটা আমি তোমাকে আগেই বললাম ম্যামেলিয়া, ফাইলাম বা ডিভিশনটা হচ্ছে কর্ডাটা। এইভাবে অন্তত 4টে এক্সাম্পল আমরা মনে রাখি ভালো করে, বুঝতে পারছো? সে এক গাদা মুখস্থ করে রোবট হওয়ার কোনো দরকার নেই, এই 4টে শুধু একটু মনে রাখবো আমরা, তাহলে আমাদের বোর্ড এবং এন্ট্রান্স দুটোতেই কাজ হয়ে যাবে। বুঝতে পারলে জিষ্ণু? তাহলে আজকে আমরা দেখো অরিজিৎ ভালো করে ব্যাপারটা বোঝো। তাহলে আমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলছি। তাহলে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির মধ্যে, হায়ারার্কি মানে ডিফারেন্ট স্টেপ, এই স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসিফাই করছি। এইটা খুব সোজা, এইটাকে মনে রাখতে গেলে আমি যে তোমাকে বললাম কিংডম বললাম না, এখানে আমি তোমাকে একটা ক্লু বলছিলাম, একটা ছোট্ট তোমাকে আমি ট্রিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। আমরা কিডস এর থেকে কি আসছে দেখো, আসছে তোমার কিংডম। একটা বাচ্চাটা কি খেতে ভালোবাসে? কিডসরা নিশ্চয়ই তারা পছন্দ করবে তোমার কি খেতে? কিডস প্রেফার ক্যান্ডি, ক্যান্ডি খেতে ভালোবাসবে ওভার দ্য ফ্রেশ গ্রিন স্যালাড। কেন আমি তোমাকে এই কথাগুলো বলছি? দেখো স্যালাডের মানে কি বলছি আমরা? স্পিসিস। দেখতে পাচ্ছ এস, কিডস প্রেফার ক্যান্ডি, এ ফর কিংডম, দেখো ফার্স্ট ওয়ার্ড। তারপর কিডস প্রেফার ফাইলাম, কিডস প্রেফার ক্যান্ডি, দেখো ক্লাস সি,
ওভার মানে অর্ডার, কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ, ফ্রেশটা আসছে ফ্যামিলি থেকে, এফ থেকে। কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন, গ্রিন মানে জেনাস জি, আর স্যালাড হচ্ছে এক্স। তাহলে এইভাবে যদি আমরা মাথায় রাখি আমরা কি দেখব, স্পিসিস গুলোকে সাম আপ করে তৈরি হয় জেনাস, জেনাস গুলোকে সাম আপ করে ফ্যামিলি, ফ্যামিলি গুলোকে সাম আপ করে অর্ডার, অর্ডার গুলোকে সাম আপ করে ক্লাস, ক্লাস গুলোকে সাম আপ করে ফাইলাম, আর ফাইলাম গুলোকে সাম আপ করে কিংডম, আর ডিফারেন্ট কিংডমকে সাম আপ করে তৈরি হয় তোমার ডোমেইনস, যেটা আমরা ইউক্যারিওট আর ডোমেইনস এর মধ্যে আসি। সবাই আমাদের মধ্যে ইউক্যারিওটিক সেলস প্রেজেন্ট আছে। তাহলে আমরা স্পিসিস কাকে বলছিলাম, স্পিসিস তাহলে একদম কি হলো, বেসিক ইউনিট, স্পিসিস ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। এবার কাদেরকে আমরা সেম স্পিসিস এর কথা বলছি, দে আর ক্যান এবল টু ইন্টারব্রিড, তারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে ফ্রিলি, এবং ইন্টারব্রিড করলেও তাদের যে অফস্প্রিং তৈরি হবে সেটা কিন্তু ফার্টাইল অফস্প্রিং হবে। আমরা একটা এক্সাম্পল পেয়েছিলাম মিউল, মিউলে আলটিমেটলি তারা সেম দুটো স্পিসিস এর মধ্যে ইন্টারব্রিড করানো হয়নি, হয়েছিল হর্স এন্ড ডঙ্কির মধ্যে রিপ্রোডাকশন করানো হয়েছিল, দুটো সেম স্পিসিস ছিল না, সেজন্য যে তোমার মিউল তৈরি হয়েছিল দে ক্যান নট আলটিমেটলি রিপ্রোডিউস। তাহলে বুঝতে পারছো আমরা হোমোসেপিয়ান্স, তুমি আমি, তোমার সেটা ওয়েস্ট ইন্ডিয়ানি হোক, সায়ানি, রূপসা, সবাই আমরা স্পিসিসের সেপিয়ান্স এর মধ্যে আসি। তাহলে আলটিমেটলি যত আমরা হিউম্যান বিংস তুমি তাদের দেখছো, দে ক্যান ইন্টারব্রিড, দে হ্যাভ সাম সিমিলার মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। এই স্পিসিসের ডেফিনেশন ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। জেনাস তাহলে আমরা কি বলবো, এ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস বা কমন স্পিসিস হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক ফিচার্স দ্য জেনাস। তাহলে অনেকগুলো সেপিয়ান্স মিলে তৈরি হচ্ছে কি হোমো জেনাসটার নাম। আমি তোমার নোটসের মধ্যে দেখো প্রত্যেকটা এক্সাম্পল দিয়েছি, নোটসটা দেখে খুব ভালো করে পড়বে, যে নোটসটা আমি তোমাকে পিডিএফ ফর্মে এখন পাঠিয়েছি, পরে আমি তোমাকে প্রিন্টেড আকারে দিয়ে দেবো। অর্ডার তাহলে কি হলো, গ্রুপ অফ ফ্যামিলি which share the number of common characters। যেমন কমন আমরা ফ্যামিলির নাম বলছি ফেলিডি, ওর মধ্যে কি আছে, লায়ন আছে, লেপার্ড আছে, টাইগার্স আছে, ক্যাটস আছে, এগুলো সব ফেলিডি ফ্যামিলি। ফেলিডি, ফেলিডি থেকে মানে জেনাস থেকে এলো। ক্যানিডি, ডগ, উলফ বা ফক্স, they ultimately include the same order, যেটা হচ্ছে তোমার কার্নিভোরা। তাহলে বুঝতে পারলাম কার্নিভোরা মানে ডিফারেন্ট অর্ডার গুলো সাম আপ করে তৈরি হচ্ছে। মানে আমরা শুধু ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি ওই ক্লুটা মনে রাখবো। ক্লাস তা কি হচ্ছে, গ্রুপ অফ রিলেটেড অর্ডারস করে। ফাইলাম কিভাবে, ক্লাস having at least a few characteristics in the common collectively constitute the phylum। কিংডম সবথেকে আলটিমেটলি হাইয়েস্ট ক্যাটাগরিজ এর মধ্যে ইন দ্য ট্যাক্সোনমিক্যাল সিস্টেমের মধ্যে। এর মধ্যে কি কি আসছে দেখো, আর ডিভিশন এলো। আমরা প্ল্যান্টের ক্ষেত্রে কিংডম কথাটা ইউজ করি না, আমরা বলি ডিভিশন কথাটা বলি, তাই না? এবার দেখো ট্যাক্সন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস, একটা ইউনিট। ট্যাক্সন ইজ দ্য ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন। তোমার কোশ্চেন দিয়ে দিতে পারে হোয়াট ইজ দ্য ট্যাক্সন, ইট ইজ দ্য ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন। ট্যাক্সন দ্য প্ল্যান্ট এন্ড অ্যানিমাল গ্রুপস ইনক্লুড দ্য ক্যাটাগরিজ আর কল্ড দ্য ট্যাক্সন। মেয়ার বলে একজন সায়েন্টিস্ট ছিল জানো তো, উনি ফার্স্ট কি করেছিল, প্রপোজ দ্যাট দ্য টার্ম অফ দ্য ট্যাক্সন অফ দ্য অ্যানিমাল। তারপর আস্তে আস্তে আমরা ট্যাক্সনটাকে একটা দেখবে সাফিক্স ফর ট্যাক্সন ক্ষেত্রে আমরা ডিভিশনের ক্ষেত্রে ফাইটা এটা ইউজ করি, ক্লাসের ক্ষেত্রে আমরা দেখবে এই ফেসি, অর্ডারের ক্ষেত্রে অ্যালসিস কথা, ফ্যামিলির ক্ষেত্রে অ্যালসিস ব্যাপারটা। এইভাবে আমরা কিছু সাফিক্স ইউজ করি যেটা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়, পার্টিকুলারলি ট্যাক্সন হিসেবে। তাহলে স্মলেস্ট আমরা দেখলাম সেটা হচ্ছে স্পিসিস। তাহলে স্পিসিসকে যদি আমরা ভালোভাবে ডিফাইন করলাম তাহলে কি বললাম, স্পিসিসটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল অর দ্য স্মলেস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন। সবথেকে বটমে ছিল তো, তাই না? এটা জন রে বলে একজন সায়েন্টিস্ট ফার্স্ট আলটিমেটলি প্রপোজ দ্য টার্ম অফ দ্য স্পিসিস। এটা তোমার ভালো একটা কোশ্চেন আসতে পারে। বাট আর্নস্ট মেয়ার, ভালোভাবে মাথায় রাখো, আর্নস্ট মেয়ার proposed the term biological concept of the species। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বায়োলজিক্যালি কনসেপ্ট অফ স্পিসিসটা কোন সায়েন্টিস্ট বললো, আর্নস্ট মেয়ার। এটা নিয়ে আমরা বুঝলাম তাহলে all the members that can interbreed among themselves and can produce the fertile offspring they are called the same species। এই ডেফিনেশনটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্পিসিস আবার ডিফারেন্ট টাইপস এর মধ্যে হতে পারে। একটা হতে পারে দেখো সেটা হচ্ছে তোমার মরফো স্পিসিস, মরফোলজিক্যাল তাদের মধ্যে সিমিলারিটিজ আছে। একটা দেখবে তোমার সিবলিং স্পিসিস, এটা ভালো একটা কোশ্চেন আইএসসি বোর্ডের জন্য। কি সেটা, স্পিসিস দ্যাট ক্যান নট ইন্টারব্রিড বাট হ্যাভ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন অ্যাপিয়ারেন্স।
তাদের দেখতে অনেকটা সেম, কিন্তু তারা আবার কিন্তু কি করতে পারে না, ক্যান নট ইন্টারব্রিড। তাদেরকে আমরা বলছি সিবলিং স্পিসিস। এটা 1 মার্কসের কোশ্চেন আইসি বোর্ডের জন্য। তাহলে আমাদের সিবলিং স্পিসিস এলো, মরফোলজিক্যালি তাদের মধ্যে সিমিলারিটিস দেখতে পাবো আমরা। এটা ছাড়াও দেখো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্পিসিয়েশন, মানে নিউ অ্যাডাপ্টেবল স্পিসিস ফরমেশন হওয়ার টাইপটাকেই বলছে স্পিসিয়েশন। এটা 2 টাইপের হতে পারে, আইএসসি বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন এন্ড সিম্প্যাট্রিক স্পিসিয়েশন, একটা অন্তত পয়েন্ট ভালো করে মাথায় রাখো। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশনের মধ্যে ইনভলভ দ্য ফিজিক্যাল সেপারেশন অফ দ্য পপুলেশন, ফিজিক্যালি আমরা সেপারেট করছি। আর সিম্প্যাথেটিক মধ্যে কি আসছে, ইনভলভ এ রিপ্রোডাক্টিভ অর বিহেভিয়ারাল সেপারেশন। এটা হচ্ছে তার ফিজিক্যালি, এটা রিপ্রোডাক্টিভলি। এটা পপুলেশন অকুপাই দ্য ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া, বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া দ্বারা প্রেজেন্ট থাকতে পারে। আর সিম্প্যাথেটিক কি হবে, অকুপাই ইন দ্য সেম জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়ায় পপুলেশনের অল মেম্বার প্রেজেন্ট থাকবে। এটা একটুখানি মাথায় রাখবে, এটা এক্সাম্পলটা আসতে পারে আমাদের ক্ষেত্রে। বুঝে গেল ব্যাপারটা? যেমন আমরা মিউজ এর কথা বলছিলাম, মিউজ কিন্তু আলটিমেটলি এমন একটা অফস্প্রিং, তারা কিন্তু সেম স্পিসিসের ব্রিড করে তৈরি হয়নি, হর্স এন্ড ডঙ্কির মধ্যে। এবার ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্সোনমিজ দেয়ার, ট্যাক্সোনমি মধ্যে একটা আসে আলফা ট্যাক্সোনমি। সেখানে আমরা মেইনলি কি নিয়ে ডিসকাস করি জানো, ডিসকাস করি অ্যাবাউট দ্য মরফোলজিক্যাল স্ট্রাকচার। এছাড়া আমাদের বিটা ট্যাক্সোনমি অলসো বি দেয়ার। বিটা ট্যাক্সোনমিতে আমরা মরফোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, অ্যানাটমি, অল ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি ইম্পর্টেন্স দিই। ওমেগা ট্যাক্সোনমির মধ্যে অল দ্য ইনফরমেশন কে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। চলো এবার আমরা ট্যাক্সোনমিক্যাল এইডসটাকে নিয়ে ডিসকাস করি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির কথা, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরির কথা, মানে হাউ উই আর ক্লাসিফাই দ্য লিভিং অর্গানিজম ইন দ্য ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তাহলে তুমি কোন ক্লাসে পড়লে, ম্যামেলিয়ার মধ্যে পড়লে। তোমার তাহলে জেনাস নেম কি হোমো, আর সেপিয়েন্স হচ্ছে তোমার স্পিসিস নেম। বাট এই ট্যাক্সোনমিটাকে আমরা স্টাডি করব কি করে? আমাদের এই এনভায়রনমেন্টে তো ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টস আর অ্যানিমালস প্রেজেন্ট আছে, তাদেরকে আমরা কি করে জানবো তাদের সম্বন্ধে? তোমাকে তো রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে তোমার জানার খুব ইচ্ছা, এর জন্য তুমি নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন যাবে না, গিয়ে তার সামনে নিশ্চয়ই বসে বসে তাকে অবজার্ভ করবে না। তাহলে আলটিমেটলি তোমার কিছু রিসার্চের রেজাল্ট আসবে? নিশ্চয়ই আসবে না। তাহলে আমরা আজকে তোমায় কিছু টুলস এর কথা বলবো। These tools are called the taxonomical aids. It is help to study the taxonomy. তাহলে ইম্পর্টেন্ট ট্যাক্সোনমিক্যাল এইডস এর মধ্যে কি কি এলো? আমাদের সিলেবাসের মধ্যে আছে হারবেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম, জুলজিক্যাল পার্ক, কি, আর একটা হচ্ছে মনোগ্রাফ, এটা নয়, আর একটা হচ্ছে ম্যামলস, আর একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে তোমার মনোগ্রাফ, আর একটা হচ্ছে তোমার ক্যাটালগস। এইগুলোর মধ্যে আমরা একটু একটু করে ডিসকাশনের মধ্যে আসি। প্রথমটাকে আমরা কি বলছি, হারবেরিয়াম। হারবেরিয়াম তোমরা হয়তো দেখেছো এইভাবে একটা আমরা পেজ নিই, পেজের ওপর ডেট কোন লিভসের স্পেসিমেন, সেটা লিভস হোক, ফ্লাওয়ার হোক, ওটাকে আমরা স্টোর করে রাখি ফর ফিউচার ইউজের জন্য। সো হোয়াট আর দ্য হারবেরিয়াম? হারবেরিয়াম মিন স্টোর হাউস অফ কালেক্টেড প্ল্যান্ট স্পেসিমেন দ্যাট আর ড্রাই, আলটিমেটলি কি করেছি আমাদের, তাকে প্রিজার্ভ করেছি, তাকে আমরা প্রেস করেছি অন দ্য সিটের ওপর, দেখো চেপে প্রেস করে একটা সিটের ওপর রেখে দিয়েছি, এটাই আমরা বলছি হারবেরিয়াম। আর একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় হারবেরিয়ামের, এটা ভেরি স্পেসিফিক। সেটা কত জানো? সেটা হচ্ছে 11.5 ইন্টু 16.5 ইঞ্চ মতো। এটা নর্মাল একটা সাইজের মধ্যে আছে। বাট তোমাকে বলা হলো হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য হারবেরিয়াম। হারবেরিয়াম ব্যাপারটা নয় কি বুঝলাম, একটা প্ল্যান্ট কোন স্পিসিসকে তাকে ড্রাই করে স্টোর করে প্রিজার্ভ করার টেকনিক। বাট এর ইউজ কি কি? এর মোস্ট কমনলি ইউজ দেখো, used for identification of the plant species, help to knowing the morphological variation found in the species. Different plant to plant এর মধ্যে যে ভ্যারিয়েশন দেখা যায় সেটা তুমি অবজার্ভ করতে পারো। আর কি অবজার্ভ করতে পারো? হারবেরিয়াম ইউজফুল ফর রিসার্চ ইন দ্য প্ল্যান্ট ট্যাক্সোনমি। প্ল্যান্ট ট্যাক্সোনমি রিসার্চের জন্য ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা। তাহলে it is useful for ultimately কি লোকেটিং the wild varieties। ওয়াইল্ড কোন প্ল্যান্ট
কোন রিজিয়নে প্রেজেন্ট থাকে সেই ইনফরমেশনটা জানা বা তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, মানে প্ল্যান্টের সম্বন্ধে অল ইনফরমেশন ইউ গেট ফ্রম দ্য হার্বেরিয়াম। ক্লিয়ার তো? বাট অলওয়েজ দ্য ডেড স্পেসিমেন, লিভিং স্পেসিমেন কিন্তু হার্বেরিয়ামের মধ্যে থেকে কোনো ইনফরমেশন পাবো না, তার জন্য অন্য প্রসিডিউর আছে। চলো তাহলে এবার আসবো আমরা বোটানিক্যাল গার্ডেন। এই দেখতে পাচ্ছ বোটানিক্যাল গার্ডেন যেটা আমাদের শিবপুরে আছে। তোমরা ভাবো বোটানিক্যাল গার্ডেন তোমার ঘুরতে যাওয়ার জায়গা, আড্ডা মারার জায়গা, না সেটা কিন্তু নয়। বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যটাই আলাদা। বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যটা কি দেখো, এখানে আমরা লিভিং প্ল্যান্ট স্পিসিস কে কালেক্ট করেছি ইন দা বোটানিক্যাল গার্ডেনে। হার্বেরিয়ামের যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেটা কি, আমরা লিভিং প্ল্যান্ট স্পেসিমেনকে স্টাডি করতে পারছিলাম না। আর এখানে আমরা লিভিং প্ল্যান্ট স্পেসিমেনকে স্টাডি করার জায়গা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন। প্ল্যান্ট স্পিসিসকে আমরা আইডেন্টিফাই করি আলটিমেটলি। দেখবি বোটানিক্যাল গার্ডেন্সের যে প্ল্যান্টসগুলোর ওখানে ট্যাগ দেওয়া থাকে, লেবেল থাকে, তার মধ্যে গিভেন ইনফরমেশন থাকে সেই প্ল্যান্টের ফ্যামিলি নেম, সায়েন্টিফিক নেম, কোথা থেকে কোনো কালেক্টেড যদি করা হয় সেই ধরনের প্ল্যান্টসের সিডসের কালেকশন পয়েন্ট সবকিছু মেনশন করা থাকে, একটা লেবেলিং করে ট্যাগ দেওয়া থাকে। এবার দেখো ইম্পর্টেন্ট বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে জানো? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন আছে, এটা কিউ লন্ডনে, এটা মাথায় রাখবে নামটা। আর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট আছে লখনৌতে, আর ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়াতে। দ্যাট ইজ দ্য মোস্ট অ্যান্ড মোস্ট ফেমাস। যদি হয় একবার এই ধরনের জানার আগ্রহ যদি থাকে প্ল্যান্ট সম্বন্ধে, তাহলে বোটানিক্যাল গার্ডেন ঘুরে এসো, কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য যাওয়ার দরকার নেই। ওটা একটা ভালো জায়গা, খারাপ জায়গা কিন্তু নয়, বুঝেছো? অনেক মানুষ আর কি ওই জায়গাটাকে আমরা খারাপ করে তুলেছি, এটা আমাদের প্রবলেম, কিন্তু তুমি গেলে ভালো উদ্দেশ্য নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এরপর দেখো, এরপর আসবো আমরা মিউজিয়াম। তোমরা ছোটবেলায় বাবার হাত ধরে মায়ের হাত ধরে মিউজিয়ামে তো গেছোই নিশ্চয়ই, কারণ আমাদের কাছেই আছে ইন্ডিয়ান মিউজিয়াম। মিউজিয়াম ডিফারেন্ট টাইপসের হতে পারে, আর্ট মিউজিয়াম, তোমার সায়েন্স মিউজিয়াম, বাট আমরা বলছি সায়েন্স মিউজিয়ামের কথা। So museum is a place for collection and preserve the plant and animal specimen for study. এখানে মেনলি স্কেলিটন রাখা থাকে। ইউনিভার্সিটিজ, এডুকেশনাল ইনস্টিটিউট গুলো তাদের মিউজিয়াম তাদের একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা ডাইনোসরসের সম্বন্ধে জানতে পারি ওদের স্কেলিটন থেকে। কোথায় গিয়ে জানবো? জানতে হবে সেই মিউজিয়ামে গিয়ে। এই হচ্ছে জুলজিক্যাল পার্ট, দেখো যেটাকে আমরা জু বলছি। ওখানে লিভিং অ্যানিমালস গুলোকে আমরা তাদের ইনফরমেশন, তাদের ফুড হ্যাবিটস, তাদের বিহেভিয়ার, অল উই গেট ইনফরমেশন ফ্রম দ্য জু। জুতে আমরা কি করি, কোনো অ্যানিমালসকে এক্স সিটু কনজারভেশন ওয়াইজ প্রিজার্ভ করি, আর্টিফিশিয়ালি প্রিজার্ভ করি। তাহলে বলছি আমরা ওয়াইল্ড লিভিং animals are placed in here. Zoological parks provide the nature habitats of the animal. Zoological parks in India কোথায় আছে দেখো, যেটা জুস আলটিমেটলি এখানে আমাদের আলিপুর জু, that is very famous. ওখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস প্রেজেন্ট আছে, অ্যানিমালসরা আছে ওখানে, আমাদের সম্বন্ধে তার সঙ্গে ইনফরমেশন, তাদের বিহেভিয়ার, এগুলো আমরা জানতে পারি। এবার একটা জিনিস দেখি, চলো আমরা কি সম্বন্ধে জানি, না কি নয়, কি সম্বন্ধেই জানবো। কি সেটা? এটা হচ্ছে একটা টুলস। কিসের টুলস? এটা হচ্ছে একটা অ্যানালিটিক্যাল টুলস, বুঝতে পারছো? এই কি হচ্ছে অ্যানালিটিক্যাল টুলস ফর আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্টস, অ্যানিমাল বেসড অন দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ। তার উপর বেস করে আমরা ক্লাসিফাই করতে পারবো। কি? বেসড অন দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার। মানে কন্ট্রাস্টিং ক্যারেক্টারস এর মানে আমরা কি বলছি? সাম হ্যাভ লাইক ভেরিয়েশন, লাইক সাম অ্যানিমালস তুমি অবজার্ভ করো, একটা অ্যানিমালস এর মধ্যে সাপোজ টেল আছে, সাম অ্যানিমালস এর মধ্যে টেল নেই, তোমার মধ্যে টেল আছে? টেল নেই, সো ইউ হ্যাভ নো টেল। বাট যদি আমরা একটা মানকিকে দেখি, দে হ্যাভ দ্য টেল। So we are classify the animals according to their special কিছু features. তাহলে এটা হবে contrasting, they have or have not. So the keys are based on the contrasting characters generally pair, have or have not. It is called the couplet. কি বলছি এটাকে আমরা? couplet বলছি। And this is represent the choose between the two opposite option. এদের মধ্যে একটা অপশনকে তোমায় চুজ করতে হবে, তার মধ্যে হয় তোমার টেল আছে, otherwise they have no tail. এরপর আমরা কি করব? one result is accept করব, another result কে আমরা রিজেক্ট করব। তাহলে একটা স্টেটমেন্ট পাবো যে you have no tail, এই স্টেটমেন্টটাকে আমরা কি বলছি? lead বলছি। তাহলে আমরা পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টারটাকে কাপলেট এন্ড স্টেটমেন্টটাকে কি বললাম? lead বললাম। এবার আসবো আমরা ফ্লোরা। ফ্লোরা কি জিনিস?
ফ্লোরা মেনলি আমরা ফ্লাওয়ারের থেকে অ্যারেঞ্জ দেখো নামটা আসছে, মানে আমরা প্ল্যান্ট স্পেসিমেন গুলোর কথা বলবো। মানে এখানে আমরা স্মল বুকলেট হুইচ গিভ দ্য কন্টেন্ট দ্য লিস্ট অফ নেম অফ প্ল্যান্টস, ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টস এর ইনফরমেশন থাকে এই ফ্লোরার মধ্যে। কোথায় পার্টিকুলার কিছু জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কি টাইপের প্ল্যান্ট থাকে তাদের সম্বন্ধে জানা যায়। আর দেখো ক্যাটালগ জিনিসটা কি, ক্যাটালগ তো আমরা অনেক সময় অনেক লাইব্রেরি থেকে ক্যাটালগ দেখেছি, এখানে হচ্ছে ক্যাটালগটা কিসের জন্য, স্মল বুকলেট হুইচ গিভ আলটিমেটলি ইনফরমেশন, কি ইনফরমেশন দেয়, কন্টেন্ট দ্য নেম অফ দ্য প্ল্যান্ট, বা এটা একটা ছোট একটা মনে করো পার্ট যেখানে আমরা কিছু স্মল ইনফরমেশন কালেক্ট করতে পারি, কিছু বোটানিক্যাল নেমস, তাদের নেচার, বা আলটিমেটলি অথর অফ দ্য পাবলিকেশনস, এইগুলো সম্বন্ধে। আর ম্যানুয়ালস সম্বন্ধে কি আলটিমেটলি পেতে পারি, দেখো ম্যানুয়ালস তো খুব স্মল একটা পার্ট, সো দে আর আলটিমেটলি ইউজফুল। ম্যানুয়ালস আর ইউজফুল কিসের জন্য, দে প্রোভাইডিং দ্য ইনফরমেশন। তাহলে কি ইনফরমেশন প্রোভাইড করে ম্যানুয়ালস, for the identification and name of the species found in an area, কোন একটা পার্টিকুলার এরিয়ার কিছু অ্যানিমাল স্পিসিস বা প্ল্যান্ট স্পিসিস এর কথা আমরা দেখতে পারি। মনোগ্রাফ, দেখো এইভাবে আমরা বলছি কি মনোগ্রাফ কি জিনিস, মনোগ্রাফ থেকে আমরা কিছু পার্টিকুলার ইনফরমেশন পেতে পারি। কেমন ইনফরমেশন, দে আলটিমেটলি কন্টেন্টস পার্টিকুলার কিছু ইনফরমেশন, কার ইনফরমেশন, কিছু প্ল্যান্ট স্পিসিস এর সম্বন্ধে কিছু ইনফরমেশন পেতে পারি আমরা। So this is the monograph. So they contain the information of any one taxon. Any one taxon সম্বন্ধে যখন ইনফরমেশন পাবো কোথা থেকে পাবো, মনোগ্রাফ থেকে। এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার তোমাদের ক্লাস 11 এর লিভিং ওয়ার্ল্ড। ভেরি ভেরি ইজি কোশ্চেন, তোমাদের তো অনেকেই এর মধ্যে অ্যাসাইনমেন্টটা শুরু করে দিয়েছো, তাই তো? এবার আমি তোমাকে কি করি, কিছু আর একটু নিজের পার্সোনাল কয়েকটা কোশ্চেন দিই, চলো এইগুলো তুমি তোমার অ্যাসাইনমেন্টে, যেটা তোমার আমি পিডিএফ ফর্মে যে তোমার নোটস দিয়ে রেখেছি তার পেছনে আছে, আমি তোমার কয়েকটা পার্সোনাল কোশ্চেন দিচ্ছি। চলো আজকের জন্য প্রথম দেখো, ডিফাইন দ্য স্পিসিস। এই কোশ্চেনগুলো অ্যাসাইনমেন্টে থাকবে, তাও পড়ে রাখবা। ডিফাইন দ্য স্পিসিস। নেক্সট কোশ্চেন করো, explain taxonomical hierarchy. Explain taxonomical hierarchy. Write the short note on herbarium. A দিয়ে করো, B দিয়ে করো botanical garden. Write the short note on herbarium, botanical garden. এই হচ্ছে কয়েকটা কোশ্চেন আমি তোমায় পার্সোনালি দিলাম, তাহলে এইগুলো তুমি একটু করো, তাহলে আমার সব বন্ধুরা খুব ভালো থেকো। হ্যাঁ, সব বন্ধুদেরকে আমি থ্যাংক ইউ জানাই, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, খুব ভালো করে হোমওয়ার্ক করছো। ঐশী, সৃঞ্জনী, দেবদত্তা, শায়নী, তোমাদের থ্যাংক ইউ। তোমাকে রূপসা, শ্রাবণী, শুভাঙ্গী, খুবই ভালো পড়াশোনা করছো তোমরা, তোমরা সত্যিই খুব ভালো স্টুডেন্ট। শুভ্রনীল, জিষ্ণু, কৃত্তিকা, হ্যাঁ, ঋতুজা, দিদিতা, সবার মোটামুটি হোমওয়ার্কটা পাচ্ছি। 100% নয় রেজাল্ট, মানে সবাই 100% রেজাল্ট পেলে কিন্তু আরো ভালো লাগবে। শিবাঙ্গী খুব ভালো পড়াশোনা করছো, অদিতি, চিত্রাণী, অটপি, অরিজিৎ, সুকন্যা, হ্যাঁ, এছাড়া ঐন্দ্রিলা আছো। ঐন্দ্রিলা থেকে খুব একটা রেসপন্স পাচ্ছি না এখনো, বাট আমাদের অরিজিৎ আছো, হ্যাঁ, শুভ্রনীল তো আছোই। আর যাক, তোমরা খুবই ভালো স্টুডেন্ট, প্র্যাকটিক্যালি তোমরা খুব ভালো হোক, তোমাদের মন দিয়ে পড়াশোনা করো, জীবনে অনেক বড় কিছু লাভ করো, সাকসেসফুল হও, জীবনটাকে অনেক হ্যাপি বানাতে পারো যেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতখানি। থ্যাংক ইউ ভেরি মাচ।